নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি আবার বানিয়েছি। দেখানোর আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন করে রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এখানে আমি কিছু সবজি নিয়েছি। এই সবজিগুলোকে আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে এই যে নিয়ে নিলাম। এই সবজিগুলো এখন শীতের সময় খুব পাওয়া যায়। এখানে নতুন আলু, কুমড়ো, মিষ্টি কুমড়ো, কোয়াশ আর ২ টো পেঁয়াজ নিয়েছি। নিয়ে আমি এইগুলো ভালো করে মাখিয়ে নেব। তার জন্য সিদ্ধ করা সবজিগুলো আমি একে, একে সব ভেঙে নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে সামান্য পরিমাণ সিদ্ধ করে নিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। এবার নেওয়ার পর আমি এখানে কিছু জিনিস ব্যবহার করব, যাতে এতে টেস্টের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। এরকম ধরনের ভর্তা যদি সকালবেলা গরম ভাতের সঙ্গে থাকে, তাহলে ১ থালা ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এইবার আমি সব একে, একে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়েছি ২ টেবিল চামচ সরিষার তেল। আর দিয়েছি হাফ চামচ লবণ। যেহেতু সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, সেই জন্য। আর টেস্টের জন্য দিয়েছি ধনেপাতা কুচি। দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি। সিদ্ধও দিয়েছি, তাছাড়াও আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে নেব। বাচ্চারা ঝাল খেতে পারে না, এই পর্যায়ে এসে বাচ্চাদের জন্য আলাদাভাবে তুলে রেখে আপনি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারেন। আমি এখানে ঝালের জন্য ৩-৪টে শুকনো লঙ্কা সরিষার তেলে ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। সেই শুকনো লঙ্কাগুলো আমি সব ভেঙে এখানে মাখিয়ে দিয়ে দিলাম। এই ধরনের ভর্তা খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের একটু ভালোবাসায় আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। এবার আমার সিদ্ধটা হয়ে গেছে মাখানো। এবার আলাদা একটা বাটির মধ্যে তুলে নিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।